ভাইয়া অনুশীলনীর একের মানে 5 নম্বর প্রশ্নটি আমরা সলভ করি। দেখো বলছে কি নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কিনা এটা আমরা প্রথম সলভ করব। তারপর বলছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তাহলে প্রত্যেকটি তালিকার কি পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে বলছে। তাহলে মিলটা আমরা একটু পরে লিখি। দেখো ক নাম্বার আমরা সমাধান করি। এখানে বলছে কি 1 1 2 3 5 8 13 ডট ডট মানে এটার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলবে। তাহলে এখানে পরবর্তী দুটি বলে নাই, তাই পরবর্তী সংখ্যাটি যদি নির্ণয় করতে বলে তাহলে আমাদের একটা নির্ণয় করলেই ভাইয়া হয়ে যাবে। তাইলে দেখো আমরা লিখবো কি আগের প্যাটার্নে মানে 4 নম্বরের অনুরূপ। তাহলে আমরা লিখবো প্রদত্ত প্যাটার্ন প্রদত্ত প্যাটার্ন আছে কি কি ভাইয়া 1 1 2 3 5 8 13 ডট ডট এটা আমাদের প্রদত্ত প্যাটার্ন। তাহলে ভাই এই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ফলো করবো যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা কিনা, আর সেটা যদি না হয় তাহলে আমরা পার্থক্য করব। এখন দেখো এখানে আমরা প্রথমে করবো কি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা কিনা। তাহলে দেখো আমরা যদি 1 আর 1 যোগ করি, যেমন 1 আর 1 যোগ করলে আমাদের কিন্তু 2 হয়। আবার দেখো 1 আর 2 যোগ করলে আমাদের 3 হয়, 2 আর 3 যোগ করলে আমাদের 5 হয়, 3 আর 5 যোগ করলে আমাদের 8 হয়, 5 আর 8 যোগ করলে আমাদের কিন্তু 13 হয়। তাইলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি কি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা। যেমন দেখো যেমনটা আমরা এখানে করি 1 আর 1 যোগ করলে আমাদের কিন্তু 2 হয়, আবার 1 আর 2 যোগ করলে আমাদের কিন্তু 3 হয়, আবার 2 আর 3 যোগ করলে আমাদের 5 হয়, 3 আর 5 যোগ করলে আমাদের কিন্তু 8 হয়। তাইলে ভাইয়া 8 আর 5 যোগ করলে আমাদের কিন্তু 13 হয়। এখন ভাই এখান থেকে পরবর্তী সংখ্যাটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব 8 আর 13 যোগ করে যে রেজাল্টটা হবে সেটা আমাদের কিন্তু পরবর্তী সংখ্যা। তাহলে ভাই এখানে আমরা লিখতে পারি কি লিখতে পারি যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল। তাহলে লিখবো পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। তাহলে ভাই এখানে লিখবো কি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল। এখন ভাই এখান থেকে লিখতে পারি যে লক্ষ্য করি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা। তাহলে এখানে আমরা লিখতে পারি কি লক্ষ্য করি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল কি পরবর্তী সংখ্যা। তাহলে অতএব বলছে কি পরবর্তী সংখ্যাটি তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখবো অতএব পরবর্তী সংখ্যাটি হবে যথাক্রমে। তাহলে ভাই কি করবো আমরা যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা হয় তাহলে ভাই 1 আর 1 যোগ করলে আমাদের যদি পরবর্তী সংখ্যা হয় তাহলে এখানে পরবর্তী সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে কি করব এই 8 আর 13টা আমরা যোগ করব। তাহলে 8 আর 13 দেখো 8 যোগ 13 = আমাদের হয় 21। তাহলে ভাই আমাদের এখানে পরবর্তী সংখ্যাটি পাবো কত, যেমন 8 আর 13 যোগ করলে আমাদের 21 হয়, এটাই আমাদের এখানে পরবর্তী সংখ্যা 21। তাহলে আমাদের একটা বের করতে বলছি মানে পরবর্তী সংখ্যা, তাহলে একটাই বের করেছি। তাহলে আমাদের অ্যান্সার কি ভাইয়া 21। আশা করি বুঝতে পেরেছি। এখন ভাই এখানে মিলটা দেখো, মিলের ক্ষেত্রে আমরা লিখতে পারি দুটি প্যাটার্নের পাশাপাশি সংখ্যাগুলো একই। এটা আমরা ভাই মিলে লিখতে পারি কি দুটি প্যাটার্নের পাশাপাশি সংখ্যাগুলো একই। তাহলে ভাই আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি না বুঝো অবশ্যই কমেন্ট করবে, আর ক্লিয়ার ভাই বুঝিয়ে দেবো। তো আমরা খ নাম্বারটা এখান থেকে সলভ করি। এখন ভাই এখান থেকে আমরা খ নাম্বারটা সলভ করি। দেখো খ নাম্বারে আছে কি 4 4 5 6 8 11 ডট ডট। তাহলে ভাই প্রথমে আমরা লিখব প্রদত্ত প্যাটার্ন আছে ভাইয়া এখানে 4 4 5 6 8 11 ডট ডট। এখন ভাই এই প্যাটার্নের ক্ষেত্রে প্রথমে আমরা লক্ষ্য করব কি যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা কিনা, আর সেটা না হলে আমরা কি করব পার্থক্য। তাহলে ভাই এখন দেখো এখানে আমরা যদি 4 আর 4 যোগ করি সেক্ষেত্রে আমাদের 8 হয়, 5 হয় না। তাহলে আমরা পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা না, এটা আমরা নিশ্চিত হয়েছি। এখন আমরা কি করব পার্থক্য করব। তাহলে দেখো 4 থেকে যদি 4 বিয়োগ যায় সেক্ষেত্রে আমাদের হয় 0। তারপরে ভাইয়া 5 থেকে যদি 4 বিয়োগ যায় সেক্ষেত্রে আমাদের হয় 1। আবার দেখো 6 থেকে যদি 5 বিয়োগ যায় সেক্ষেত্রে আমাদের হয় 1। আবার 8 থেকে যদি 6 বিয়োগ যায় আমাদের হয় 2।
তারপরে ভাই 11 থেকে যদি আমরা 8টা বিয়োগ করি তাহলে আমাদের হয় 3। এখন ভাইয়া এক্ষেত্রে দেখো পার্থক্যগুলো কিন্তু মিল নাই, তাহলে আমরা এখানে লিখতে পারি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, যেমন আমি সংক্ষেপে লিখে দেই পার্থক্য। তাহলে ভাই এটা আমি সংক্ষেপে লিখে দিয়েছি পার্থক্য। এখন দেখো এখান থেকে আমরা কি করবো, যে পাশাপাশি দেখো দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা নয়, তাই আমরা কি করছি পার্থক্য করছি। এখন দেখো পার্থক্যের ভিত্তিতে কিন্তু এক নাই। এখন পার্থক্যের ভিত্তিতে কি তোমরা কিছু লক্ষ্য করো? দেখো পার্থক্যের ভিত্তিতে আমরা লক্ষ্য করি কি, যেমন এই পার্থক্য মানে এই দুইটা যদি যোগ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের 1 হয়। আবার ভাইয়া এই যে পাশাপাশি দুটি সংখ্যা যদি আবার যোগ করি তাহলে আমাদের 2 হয় এই যে পরবর্তী সংখ্যা। আবার দেখো এই পাশাপাশি দুটি সংখ্যা যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমাদের 3 হয়, 3 কিন্তু আমাদের এই পরবর্তী সংখ্যা। এখন ভাইয়া এখান থেকে পরবর্তী সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে তাইলে আমরা আবার ভাইয়া এই দুইটা যদি যোগ করি এই উপরের সংখ্যার সাথে পাশাপাশি সংখ্যার সাথে, তাইলে কিন্তু আমাদের পরবর্তী সংখ্যাটা বের হয়ে যাবে। যেমন দেখো এখানে আমরা 1 পেয়েছি, এই যে 0 আর 1 যোগ করে আমরা 1 পেয়েছি, এই 1 আমরা উপরে 4-এর সাথে যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের 5 হয়। তাহলে ভাইয়া পরবর্তী সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে কি করব, এই যে 11-এর সাথে আমরা এই পাশাপাশি দুটি সংখ্যা যোগ করব মানে পার্থক্য, তাইলে আমরা পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে লক্ষ্য করি পার্থক্য গুলোর পাশাপাশি যোগফল পরবর্তী সংখ্যা। তাইলে কি লিখছি ভাইয়া, লক্ষ্য করি পাশাপাশি মানে পার্থক্যগুলোর পাশাপাশি যোগফল পরবর্তী সংখ্যা। এখন এখান থেকে লিখতে পারি অতএব পরবর্তী সংখ্যাটি হবে যথাক্রমে। এখন দেখো ভাইয়া এখানে যে 11 পেয়েছি, 11 আমরা কিভাবে পেয়েছি, এই যে ভাইয়া 8-এর সাথে এই পার্থক্য দুইটা আমরা যোগ করেছি, যেমন পিসের যে পার্থক্য দুইটা যোগ করেছি, যোগ করলে আমাদের 3 হয়, তারপর আমাদের কিন্তু 11 হয়েছে। এখন পরবর্তী সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে এখানে যেমন সংখ্যাটি নির্ণয় করার ক্ষেত্রে দেখো এই পূর্ববর্তী সংখ্যার সাথে এই যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল যদি আমরা করি, পূর্ববর্তী সংখ্যার সাথে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী সংখ্যাটা আসবে। তাহলে ভাই এখানে আমরা করতে পারি কি, এখানে আমরা লিখবো 11 যোগ, তারপর ব্র্যাকেটে লিখতে পারি এই যে 2 আর 3 আমরা যদি যোগ করি, যেমন 2 যোগ 3। এখন দেখো পাশাপাশি দুটি সংখ্যার যোগফল আর কি এই উপরেরটি আমরা যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের আসে কত, 11, আর এখানে আছে 5। 11 আর 5 যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের হয় 16। এখন ভাই 16টা আমরা এখানে দেই 16। এখন 16 থেকে যদি 11 বিয়োগ করি, 16 থেকে 11 বিয়োগ করলে আমাদের হয় কত ভাইয়া, 5। যেমন 5 আমরা বিয়োগফল পাই। এখন দেখো ভাইয়া এই যে প্যাটার্নটি এখন লক্ষ্য করো, যেমন পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল 1 আর 0 যোগ করলে আমাদের কিন্তু পরবর্তী সংখ্যা 1 হয়। আবার দেখো 1 আর 2 যোগ করলে আমাদের পরবর্তী মানে পার্থক্যের ভিতরে 3 হয়। আবার ভাইয়া 2 আর 3 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমাদের পার্থক্যটা কিন্তু এখানে 5 হয়। তাইলে পার্থক্যের ভিত্তিতে কি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা। তাহলে ভাই আমরা অ্যান্সার এখানে পেয়েছি 16, আমাদের এই খ নাম্বারটা অ্যান্সার হবে 16। আশা করি ভাইয়া বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।